এটা আমি কি রান্না করে ফেললাম, এত মজা, এত মজাদার রান্না। তো চলেন আপনাদের কাছে শেয়ার করি। প্রথমত এটাকে চুরি শুটকি বলে থাকে এবং চুরি মাছ এটা। তো চুরি না সুরি আমি আসলে জানি না, তবে চুরি শুটকি করে বলে এটাকে চট্টগ্রামের ভাষায়। তো আমি এটা ভালোভাবে এই কেটে ক্লিন করে হচ্ছে এটা পাটায় ভালোভাবে ঘষে নিচ্ছিলাম যাতে করে কালো দাগটা চলে যায়। আর এদিকে হচ্ছে আমার মশলাও রেডি করে রেখেছিলাম যাতে রান্নাটাও তাড়াতাড়ি হয়। তো আমি সবসময় রান্নাবান্না করার আগে সব কিছু রেডি করে তারপর রান্না করতে যাই, এতে করে আমার সুবিধা হয়। তো আমি মাছের মধ্যে নুন মরিচ হলুদ গুঁড়া মাখিয়ে নিয়েছিলাম। তো মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মাছটা ভাজি করতে হবে কি না। তো মা বলেছিল হ্যাঁ ভাজি করতে হবে, কারণ আমাদের যারা হিন্দু সমাজে আছে তারা প্রত্যেক মাছই ভাজি করে খায়, সেটা ছোটো মাছ হোক বড় মাছ হোক, যেরকম মাছ হোক না কেন ওরা ভাজি করে তারপর রান্না করে। তো মাও বলেছিল যে ভাজি করার জন্য। তারপর আমি মাছটা একটু সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিচ্ছিলাম। আসলে দেখতে কেমন জানি লাগতেছিল আমার থেকে, তো মাকে বলতেছে আমি খাবো না। তারপর খেয়ে এত মজা হয়েছে আসলে বলার বাহিরে। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম ওই তেলে। আমি তেলটা একটু সামান্য কম দিয়েছি কারণ মাছ তেমন বেশি ছিল না, অল্প কয়েকটা মাছ ছিল। আর আমরা যেহেতু মানুষ কম, তো যার কারণে হচ্ছে মাছও অল্প করে রান্না করেছি। আর এদিকে আমি নুন মরিচ হলুদের গুঁড়া, তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছুই দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব যাতে করে উপরের তেলটা ভেসে আসবে। তারপর মশলাটা ভালো করে কষে যাবে, ভালো ফ্লেভারও আসবে। তারপর হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, কারণ একটু ভুনা ভুনা ঝাল ঝাল যেহেতু রান্না করব, টমেটো না দিলে একদমই ভালো লাগবে না। আর এখন টমেটোর যে দাম, টমেটো খেতে হবে না ভাই। তো যাই হোক, আমি এখানে আরেকটু পানি দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর ভালো করে গরম হয়ে গেলে বা তরকারিটা জাল হয়ে গেলে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতাটা দিয়ে দিব। এই তো আমার রান্নাটা প্রায় রেডি। তো এই যে